আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহমুদুল হাসান। ই কমার্স ট্র্যাকিং সিরিজে সবাইকে আরও একবার স্বাগতম। তো এটা আমাদের পঞ্চম ভিডিও বা 5 নম্বর ভিডিও। তো এর আগে আমি ভিডিওগুলোতে দেখাইছি যে একটি ই কমার্স ওয়েবসাইটের জন্য কিভাবে গুগল অ্যাডসের জন্য ট্র্যাকিং করতে হয় তার 2টা ভিডিও, এবং জিএ4 এ কীভাবে ট্র্যাকিং করতে হয় তার 2টা ভিডিও, মোট 4টি, এবং আজকের একটা ভিডিও করব, 5টা ভিডিও আপলোড করব। তো এর আগে আমি গুগল অ্যাডসের জন্য গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং দেখাইছি, গুগল অ্যাডস পার্সেস, অ্যাড টু কার্ট এবং বিগিন চেকআউটের, এবং গুগল অ্যাডসের ইনার্স কনভার্সন ট্র্যাকিং দেখাইছি এই ওয়েবসাইটের ই কমার্সের জন্য। এবং আমি অ্যানালিটিক্সের জন্য যে ভিডিওগুলো আপলোড করছি, প্রথমটাতে করছিলাম হচ্ছে অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট এবং পার্সেসের জন্য একটা, এবং আরেকটা ভিডিওতে আমি আলোচনা করেছি সিলেক্ট আইটেম, ভিউ আইটেম এবং ভিউ লিস্ট একটা। এবং আজকের ভিডিও, সর্বশেষ ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে, দেখেন এতগুলো তো আমরা করছি, এরপরে আরো কিছু ইভেন্ট থাকে, যেমন অ্যাড শিপিং ইনফো, এটা আজকে আমরা দেখব। অ্যাড পেমেন্ট ইনফো এটা দেখব, এবং রিমুভ ফ্রম কার্ট, এই ইভেন্টগুলো আমরা ট্র্যাকিং করব গুগল অ্যানালিটিক্সে। এবং আজকের এই ভিডিও শেষ হওয়ার পরে আমরা ধারাবাহিকভাবে সার্ভার সাইড ট্র্যাকিং এর ভিডিওগুলো আপলোড করব বা দেখবো আর কি, ইনশাল্লাহ। তো আজকে আমরা মূলত এই 3টি ইভেন্ট ট্র্যাকিং করব। আপনার রিমুভ ফ্রম কার্ট, অ্যাড পেমেন্ট ইনফো এবং অ্যাড শিপিং ইনফো। তো এর জন্য আমাদের, আগের ভিডিওতে বলছিলাম, অবশ্যই আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সঙ্গে ওয়েবসাইটে কানেক্ট থাকতে হবে এবং ডাটা লেয়ার এনাবল থাকতে হবে। এখন আমি আরেকবার এখান থেকে প্রিভিউ করতে হবে। তো প্রিভিউ করে আমরা পারচেস করা পর্যন্ত একটা ইয়ে করব, করার পরে সেখান থেকে ডাটা নিয়ে আমরা ট্যাকটিক্যাল ভ্যারিয়েবল তৈরি করে আমরা ট্র্যাকিংটি করব আর কি। তো আমাদের এইটা কানেক্টেড হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে একটা প্রোডাক্ট পারচেস করি, এখান থেকে অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ট করলাম, করে আমরা এখান থেকে প্রসিড চেক আউট করলাম, করার পরে এখান থেকে আমাদের এই যে বিলিং ইনফরমেশন দিয়ে প্লেস অর্ডার করার আগে, আচ্ছা আমরা যেহেতু এখান থেকে ইয়ার ট্র্যাকিংটা করব, এই যে কি বলে রিমুভ ফ্রম কার্ট, এই রিমুভ ফ্রম কার্ট বলতে কি, যে দেখেন একটা এভাবে সব কিছু, মানে প্রোডাক্ট পারচেস করার আগ পর্যায়ে এসে, যখন আপনি এখান থেকে এসে যখন এটাকে যদি আপনি এখান থেকে কেটে দেন, এই যে ক্রস, মানে আপনি হয়তো বা সবকিছু ঠিক থাকার পরে আপনি আর কিনবেন না এরকম মনস্থির করছেন, তখন কি করেন, এখান থেকে হয়তো বা আপনি কেটে দেন। দেওয়ার পরে এটা কি হয়, এই যে রিমুভ হয়, হ্যাঁ। রিমুভ হলে এখানে একটা ইভেন্ট ফায়ার হয়, সেটা কি, এই যে দেখেন রিমুভ ফ্রম কার্ট নামে একটা ইভেন্ট ফায়ার হয়। তো একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য এই ইভেন্টটাও কিন্তু ট্র্যাকিং করা অনেক জরুরি, কারণ এই ইভেন্টটা যদি আমি ট্র্যাকিং করি তাহলে দেখতে পারবো এই যে আমার ওয়েবসাইটে যে কি বলে এই প্রোডাক্টগুলো আছে এখানে, এই প্রোডাক্টগুলো পারচেস করবে করবে অবস্থায় গিয়ে কতজন মানুষ এখান থেকে ফিরে আসতেছে বা পারচেস করতেছে না। এজন্যই মূলত আমাদের রিমুভ ফ্রম কার্ট ট্র্যাকিংটা করতে হয়। তো এটা করব, এবং দেখেন এখান থেকে আমাদের যে আরো ইভেন্টগুলো এখানে আসছিল, সেটা হচ্ছে যদি আমি নিচে আসি এখান থেকে, সেটা হচ্ছে পেমেন্ট ইনফো। আচ্ছা, এটা করার জন্য আমাদের সরি, এখানে আসতে হবে, ওই যে পেমেন্ট ইনফো, এই কোথায় গেল, এই অ্যাড পেমেন্ট ইনফো, আবার এই শিপিং ইনফো, এটা নেওয়ার জন্য আবার আমাদের কি করতে হবে, পারচেস করতে হবে। তো এটা করার জন্য আমি এখানে আবার আসলাম, আসার পরে আমি এখান থেকে আরেকটা পারচেস করতে হবে, তাহলে আমরা আর কি ওই জিনিসগুলো পাবো এখান থেকে। তাছাড়া ওই জিনিসগুলো এখানে আসবে না। এটা আমরা করব, এবং আমরা পারচেস করি আরেকবার, ভিউ কার্ট করি, প্রসিড চেক আউট করি, এবং এখান থেকে এই নাম ঠিকানা ইনফরমেশন দিয়ে যদি আমি প্লেস অর্ডার করি, তাহলে এখানে যে ইভেন্টগুলো এখন আসবে সেটি হচ্ছে যে দেখেন এই যে এখান থেকে অ্যাড পেমেন্ট ইনফো এবং শিপিং ইনফো, এই দেখুন এখানে বিভিন্ন ট্যাগ ফায়ার হয়েছে, সিলেক্ট আইটেম, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পার্সেস, এগুলো কিন্তু আমি আগের ভিডিও আলোচনা করছিলাম, যার কারণে এগুলো এখানে আসছে। তো এখন আমরা দেখবো যে অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড শিপিং ইনফো, এই দুটো পরেই দেখি। আগে আমরা এই যে যেটা করছিলাম, যে রিমুভ ফ্রম কার্ট করছিলাম, এটা আমরা দেখবো। তো এটা কোথায় আছে, এটা একটা নিচে আসছে, এই যে দেখেন 49 নাম্বার, রিমুভ ফ্রম কার্ট, এটা আমরা প্রথমে ট্র্যাকিং করব। তো এটা করার জন্য আমাদের একটা ইভেন্ট ফায়ার হয়েছে, দেখেন। তো ইভেন্ট ধরে প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করি, একটা কাস্টম ইভেন্ট তৈরি করবো, এই জন্য এটা কপি করবো এখান থেকে, করে ট্যাগ ম্যানেজারে আসবো, আসার পরে আমরা টিগারে আসবো, টিগারে এসে একটা কাস্টম ইভেন্ট তৈরি করে নিব এখান থেকে। তো এখান থেকে আমি নিউ ক্লিক করলাম, করে এখান থেকে আমরা যাব হচ্ছে কাস্টম ইভেন্ট, নিয়ে আমরা এখান থেকে ইভেন্ট এখানে দিয়ে দিলাম রিমুভ ফ্রম কার্ট।
এখানে অল কাস্টম ইভেন্ট রেখে আমি এখান থেকে এটা নাম দিলাম যে রিমুভ ফ্রম কার্ট। সো আমাদের একটি কি করা হয়ে গেল, রিমুভ ফ্রম কার্টের ট্রিগার তৈরি করা হয়ে গেল। এখন আমি আবার এখান থেকে যে আসার পরে আমি এখান থেকে কিছু ইনফরমেশন নিতে হবে। কি ইনফরমেশন নিতে হবে? এখন ওই যে গুগল অ্যানালিটিক্স কিছু রিকমেন্ডেড ইভেন্ট দিছে যে আহ, তুমি যদি এখান থেকে এই রিমুভ ফ্রম কার্ডের জন্য ট্র্যাকিং করতে চাও, তাহলে আমাকে কিছু প্যারামিটার পাঠাতে হবে। সেটা কি, কারেন্সিটা পাঠাতে হবে, আইটেমটা পাঠাতে হবে এবং ভ্যালুটা পাঠাতে হবে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন, দেখেন কারেন্সি, আইটেমস এবং ভ্যালু, এই তিনটি ডাটা কিন্তু আমরা অলরেডি এখানে করছিলাম। এই যে দেখেন কারেন্সি, আইটেম, ভ্যালু, এটা কার মধ্যে ছিল? অ্যাড টু কার্টের মধ্যে ছিল, বিগিন চেকআউটের মধ্যে ছিল, এবং পার্সেসের মধ্যেও কিন্তু এই ডাটাগুলো ছিল। তো যার কারণে আমাদের নতুন করে আর এই রিমুভ কার্ডের জন্য আমাদের এই নতুন করে আমাদের এই রিমুভ কার্ডের জন্য এখান থেকে কি নিতে হবে না, এখান থেকে আর এগুলো নিতে হবে না, কারণ এগুলো আমাদের অলরেডি এখানে ভ্যারিয়েবল অপশনে যদি আসি, দেখেন এগুলো অলরেডি আমাদের তৈরি করা আছে। যার জন্য এই কন্ডিশনে এখন আমাদের লাগতেছে না। কি দেখেন, আইটেম আছে আমাদের, কারেন্সি আছে, তারপরে ভ্যালু আছে। তবে এখানে একটা বিষয় মনে করেন, যেহেতু আমি কিন্তু এখানে এই যে পার্সেস, অ্যাড টু কার্ট বিভিন্ন ধরনের ট্র্যাকিং করছি, যার কারণে ওই ভ্যালুগুলো আগে নিছি, এখন নিতে হচ্ছে না। কিন্তু যদি এমন পর্যায়ে হয় যে আপনি অ্যাড টু কার্ট করেননি, পার্সেস করেননি, অন্য কোনো ট্র্যাকিং করেননি, শুধুমাত্র আপনি চাচ্ছেন যে রিমুভ ফ্রম কার্ডের ট্র্যাকিং করতে, তখন কিন্তু আবার আপনাকে ওই ভ্যালুগুলো এখানে ভ্যারিয়েবল তৈরি করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই এখান থেকে কাজ মোটামুটি শেষ। এই রিমুভ ফ্রম কার্টের বেশি কিছু করতে হলো না। এখন আমরা আবার কি করব? এই যে অ্যাড, আমরা অ্যাড পেমেন্ট ইনফো এবং শিপিং ইনপো ট্রিগারটা করব। তো এখন আমি প্রথমে শিপিং ইনপোতে আসি। শিপিং ইনপোতে এসে আমরা শিপিং ইনপোর যে একটা ইভেন্ট আছে, এই ইভেন্টটা আমরা ট্র্যাকিং করব। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা যদি এখান থেকে এই ট্রিগারে আসি, ট্রিগারে এসে আমরা আরেকটা ট্রিগার করব এখান থেকে, যে আসার পরে এখান থেকে আমরা কাস্টম ইভেন্ট নিয়ে আমরা অ্যাড শিপিং ইনফো দিয়ে আমরা এটা নাম দিলাম অ্যাড শিপিং ইনফো, দিয়ে একটা ট্রিগার তৈরি করা হয়ে গেল। এখন আমরা আরেকটা ট্রিগার করব অ্যাড শিপিং ইনফোর জন্য। সো এখান থেকে আবারও কাস্টম ইভেন্টের নাম আমি দিব এখান থেকে, এই যে পেমেন্ট ইনফোটা কপি করলাম, আমি এখান থেকে নাম দিলাম, দিয়ে আমি এখানে জাস্ট সেভ করব। আচ্ছা, তাহলে আজকে যে তিনটা বিষয় আমরা দেখবো, সেই তিনটা কিন্তু আমাদের এখান থেকে টিকার তৈরি করা হয়ে গেছে। দেখেন, রিমুভ ফ্রম কার্ড, শিপিং ইনফো, পেমেন্ট ইনফো, আমাদের টিকার তৈরি করা হয়ে গেছে। এখন আমরা দেখি কিছু ইউনিক ভ্যারিয়েবল কি যাচ্ছে না ওগুলোই যাচ্ছে। তো এখান থেকে যদি আমি আবার শিপিং ইনফোতে আসি, আসার পরে আমি যদি এখানে ক্লিক করি, করে আমি এখন আবার এখানে আসবো, এসে দেখবো যে দেখি যে অ্যাট শিপিং ইনফোর জন্য গুগল অ্যানালিটিক্স কি কি প্যারামিটার সে চাচ্ছে। সে চাচ্ছে কারেন্সি, আইটেমস এবং ভ্যালু। দেখেন এই তিনটা কিন্তু আবারও কমন পড়ছে। কারেন্সি, আইটেম, ভ্যালু এগুলো আগে তৈরি করে রাখছি, এখন লাগবে না। তো এটা কিন্তু ইউনিক, এটা কিন্তু আমরা তৈরি করিনি, যার কারণে আমরা এটা তৈরি করব। এটা কিভাবে করব? এখান থেকে কপি করলে হবে, এখানে আসলে হবে। এই যে দেখেন, এই ই কমার্স অবজেক্টের ভিতরে কিন্তু ওই যে কি ছিল আপনার, টায়ার্স কোথায়, এই যে শিপিং স্টার এটা আছে। তাহলে আমার ই কমার্সটা কপি করতে হবে এখান থেকে। কপি করে নিয়ে আমি এখানে আসব। আসার পরে আমরা আরেকটা নতুন ইউজার ডিফাইন ভেরিয়েবল তৈরি করে নেব। এটা কি ভেরিয়েবল হবে? এটা অবশ্যই কি হবে? ডাটা লেয়ার ভেরিয়েবল। তাহলে ই কমার্সটা আমি এখানে দিলাম, দিয়ে ডট দিলাম, এবং এই ই কমার্সের ভিতরে কি আছে? এই যে শিপিং টায়ার্স আছে, দিয়ে আমি এখানে কপি করলাম, পেস্ট করলাম, দিয়ে আমি এখান থেকে দিব যে ডিএলভি, ডিএলভি শিপিং টায়ার। এটা কেন দিলাম এখানে? কারণ এই কারণ যে উপর বলতেছে তুমি যদি শিপিং ইনপুট এই ট্র্যাকিংটা করতে চাও, তাহলে তোমাকে এগুলো দিতে হবে। আচ্ছা, আমি নিলাম। এখন তাহলে আমাদের এটার জন্য ভ্যারিয়েবল তৈরি করা হয়ে গেল। এখন আবার পেমেন্ট ইনফোর জন্য অ্যানালিটিক্স কি বলতেছে, যে অ্যাট পেমেন্ট ইনফোর যদি তুমি ট্র্যাকিং করতে চাও, তাহলে যে সকল প্যারামিটার দিতে হবে সেগুলো কারেন্সি, আইটেম এবং ভ্যালু। দেখেন এই তিনটা আবারও কমন, কিন্তু এটা হচ্ছে কি ইউনিক, এটা আমরা করিনি। তাহলে পেমেন্ট টাইপ দেখে, এখানে আমাদের কি পেমেন্ট টাইপ আছে? ই কমার্সের আন্ডারে কি পেমেন্ট টাইপ আছে? এই দেখেন, ই কমার্সের আন্ডারে কি পেমেন্ট টাইপ আছে। তাহলে ই কমার্সটা এখান থেকে কপি করতে হবে। কপি করে আমাদের আবারও ডাটা লেয়ার ভ্যারিয়েবল থেকে একটা ইউজার ডিফাইন ভ্যারিয়েবল তৈরি করতে হবে। ডাটা লেয়ার ভ্যারিয়েবল, ইউজার ডিফাইন ভ্যারিয়েবল ডট, এখন আমরা এখান থেকে আবার পেমেন্ট টাইপটা আমরা দিব। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে আমরা পেস্ট করব, করে আমরা ডিএলভি, ডিএলভি পেমেন্ট টাইপ আমরা এখান থেকে দিয়ে দিলাম। তাহলে আমাদের মোটামুটি যে সকল
টিকার তো ভ্যারিয়েবল তৈরি করার দরকার, তৈরি করা হয়ে গেছে। আমাদের তিনটা টিকার কিন্তু ভ্যারিয়েবল তৈরি করতে হয়নি, আগে করা ছিল দেখে কোনটা ভ্যালুটা, এই আইটেমটা এবং কারেন্সিটা এটা আগে তৈরি করা ছিল। এখন আমাদের ভ্যারিয়েবল তৈরি করা হয়েছে, ট্যাগ তৈরি করা হয়েছে, এখন আমাদের কি করতে হবে? টিকার তৈরি করা আছে, ভ্যারিয়েবল তৈরি করা আছে, এখন আমাদের ট্যাগগুলো তৈরি করতে হবে। তো এর জন্য প্রথমে যেহেতু আমরা গুগল অ্যানালিটিক্স এর জন্য করতেছি, তো এর জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের যেটা করতে হবে, যে গুগলে GA4 এর বেস কোডটা বসাইতে হবে। দেখেন, GA4 গুগল ট্যাগ, তো এটাও তো আমাদের অল পেজে বসানো ছিল, এখন আমাদের নতুন করে বসাতে আর হবে না। এখন সরাসরি আমরা ট্যাগে যাব, এখান থেকে ট্যাগে আসব। আসার পর এখান থেকে গুগল অ্যানালিটিক্স, GA4, এবং এখান থেকে মেজারমেন্ট আইডিটা দিয়ে আমরা যেটা কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করে রাখছিলাম, এই যে GA4 বেস কোড এবং ইভেন্টের একটা নাম, এটা কি ইভেন্ট? এটা একটি রিকমেন্ডেড ইভেন্ট, যার কারণে এখানে নামটা হুবহু এখানে যেরকম আসছে এরকমই দিতে হবে। তো আমি কিসের জন্য প্রথমে করব? আমি প্রথমে ওই যে যেটা করছিলাম, রিমুভ ফ্রম কার্ডের জন্য করব। যেমন 49 নম্বরে ছিল এই যে রিমুভ ফ্রম কার্ড। সো রিমুভ ফ্রম কার্ডের ইভেন্টের নামটা কি? রিমুভ ফ্রম কার্ড। তো আমি এটা এখান থেকে কপি করব, কপি করে এটা এখানে পেস্ট করব। আমার ইভেন্টের নাম দেওয়া হয়ে গেল। এখন ইভেন্টের সাথে কিছু প্যারামিটার দিতে বলছে। এই যে এখানে যদি আসি, দেখেন এই যে রিমুভ ফ্রম কার্ট, এই ইভেন্টের সঙ্গে প্যারামিটার, তিনটি প্যারামিটার দিতে বলছে। এখন আমি এখান থেকে সেই তিনটি প্যারামিটার এখানে দিব। এক, দুই, তিন। এখন কি কি প্যারামিটার দিতে বলছে? যদি এখানে আসি, কারেন্সি, আইটেম এবং ভ্যালু। তা আমি যদি এখান থেকে কারেন্সি, দেখেন কারেন্সি, তারপরে কি আইটেম, আইটেমস, আর একটা কি দিতে বলছে? ভ্যালু। তবে এভাবে হাতে না লিখে আপনি কোনো একটা, আপনার যদি ডক থাকে সেখান থেকে কপি করে অথবা এখান থেকে কপি করে লেখাই সবচেয়ে সেফ। তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এখান থেকে কারেন্সিটা সিলেক্ট করে দিই। আমাদের কারেন্সি ছিল এটা, এবং আইটেমস কি ছিল? আইটেমস ছিল হচ্ছে আইটেম, এই যে ডিএলভি আইটেম এবং ভ্যালু। ভ্যালুটা যদি আমি এখান থেকে দিই, সো আমাদের ভ্যালুটা হচ্ছে ভ্যালু। তো আমাদের তিনটি প্যারামিটার চাইছে এবং সেই তিনটি প্যারামিটার ভ্যালুটা এখান থেকে দিয়ে দিলাম। এখন ট্রিগারিং, যেহেতু আমরা এটা রিমুভ ফ্রম কার্ডের জন্য করতেছি, তো এখান থেকে রিমুভ রিমুভ ফ্রম কার্ড এটার আমরা সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমি যে GA4 রিমুভ ফ্রম কার্ড ট্যাগ, ট্যাগ আমি নামটা দিলাম। এখান থেকে আর কি সব ওটা দিলে ভালো লাগে দেখতে আর কি। আমি এখান থেকে তৈরি করলাম। সো আমাদের একটি ট্যাগ তৈরি করা হয়ে গেল আজকের জন্য, এবং আবার আমরা আবারও সেম ভাবে ট্যাগ তৈরি করব এখান থেকে। দেখেন এখানে একটা সিস্টেমে কপি করে করতে পারি। সেটা কি, আমরা কি করলাম এখান থেকে, আহ, কোথায় গেল রিমুভ ফ্রম কার্ট, এখানে গিয়ে এই যে এখান থেকে আমরা কপি করব আর কি। এখান থেকে কপি করি, কপি করলে আমরা এখান থেকে রিমুভ, এখানে শুধু নাম পরিবর্তন করবো, রিমুভ ফ্রম কার্টের জায়গায় আমরা কি দিব? এখন আমরা কি করতে যাচ্ছি? এখন আমরা চাচ্ছি যে অ্যাড শিপিং ইনফো। তাহলে এই শিপিং ইনফোর এখান থেকে ইভেন্টটা কপি করি, কপি করে আমরা এখানে আসব। আসার পরে আমরা এখান থেকে এটা দিলাম, এই অ্যাড শিপিং ইনফো ইভেন্টটা দিলাম। এবং প্যারামিটার কি কি দিতে বলছে অ্যাড শিপিং ইনফোর জন্য? সো অ্যাড শিপিং ইনফোর জন্য কি কি দিতে বলছে? বুঝতে গেল, এই যে শিপিং ইনফোর জন্য কারেন্সি, আইটেমস, ভ্যালু। তো আমার তো এখানে কারেন্সি, আইটেম, ভ্যালুটা কমন। এখান থেকে শুধুমাত্র আমার কি দিতে হবে? শিপিং টায়ার দিতে হবে। তো এখান থেকে আমি যদি এটা কপি করি, কপি করে আমি এখান থেকে দিয়ে দিলাম। দেখেন এখানে আমাকে সময় কম লাগলো, আমি কপি করে এখান থেকে কপি করলাম দেখে আমার সময় কম কম লাগলো। এখান থেকে আমি অ্যাড ডিএলভি শিপিং টায়ার। সো আমাদের এখান থেকে হয়ে গেল। আমরা যদি আবার এখান থেকে আবার এটা কিন্তু এডিট করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু এডিট করতে হবে। করে আমরা ট্রিগারিংটা দিব কি, অ্যাড শিপিং ইনফো দিয়ে আমি এখান থেকে, ও সরি, এখান থেকে আমাদের নামটা পরিবর্তন করতে হবে। সো কপি এই যে এটা, সেখান থেকে আমাদের জিএ ফোর জিএ ফোর অ্যাড জিএ ফোর জিএ4 শিপিং ট্যাগ, এটা তৈরি করলাম। ঠিক আছে, এখন এটা থেকে আমরা আবার একটা কি করব, GA4 শিপিং ট্যাগ, শিপিং ট্যাগ দিলাম কেন? সরি, এখান থেকে শিপিং দিলেই হবে।
আচ্ছা, এবং এখান থেকে আমি আবার কপি করি এটা। কপি করে এখান থেকে আমরা আবার এটা কি করব, এখানে আমরা করব কি অ্যাড পেমেন্ট ইনফোর জন্য করব। সো প্রথমে আমি নামটা চেঞ্জ করি এখান থেকে, অ্যাড পেমেন্ট, এখান থেকে অ্যাড পেমেন্ট ট্যাগ, এবং এই ট্যাগটা এখান থেকে পরিবর্তন করতে হবে। তো এখন আমরা অ্যাড পেমেন্টের মধ্যে গিয়ে আমরা জাস্ট এটা এখান থেকে কপি করব। কপি করে আমরা এখান থেকে, এটা আমাদের এখান থেকে অ্যাড পেমেন্ট ইনফো দিলাম। এবং এখান থেকে যে আপনার ইয়ারে দিতে হবে, এটা আমাদের রিমুভ করতে হবে। করে এখান থেকে কমন থাকলো, এবং এখান থেকে দেখি অ্যাড পেমেন্ট ইনফোর জন্য কি কি প্যারামিটার আছে। কারেন্সি, আইটিএম এবং ভ্যালু, এর সাথে কি পেমেন্ট টাইপটা আছে। সো পেমেন্ট টাইপটা আমরা এখান থেকে অ্যাটাক করব, যে পেমেন্ট টাইপ। সো এখান থেকে আমরা পেমেন্ট টাইপটা এখান থেকে কপি করে আমরা এখানে এসে আমরা এখান থেকে পেমেন্ট টাইপটা দিলাম। দিয়ে আমরা পেমেন্ট টাইপ এখানে করে রাখছি মেবি, সেটা হচ্ছে যে পেমেন্ট টাইপ। সো এখন আমরা টিকারটা এটা শুধুমাত্র এখান থেকে চেঞ্জ করে দিব, তাহলে হবে। টিকারটা আমরা এখান থেকে কি দিব, অ্যাড পেমেন্ট ইনফো, এটা দিয়ে আমরা পেমেন্ট ট্যাগ আর শিপিং ট্যাগ হয়ে গেল। সো আমাদের যে তিনটি ট্যাগ তৈরি করার কথা ছিল, তিনটি ট্যাগ তৈরি করা হয়ে গেছে। এখন যদি আমরা আরেকবার প্রিভিউ করি এখান থেকে, এবং এখান থেকেও যদি প্রিভিউ করি, ডিবাগ হয়ে যাই, তাহলে আমরা আর কি দেখতে পারবো সবকিছু। এবং এখানে যে আসি, সো এটা হচ্ছে আমাদের আমরা এখন এখান থেকে একটা পারচেস করে দেখবো আর কি ঘটনাটা কি ঘটে। সো অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ট করলাম। করে আমরা এখানে একটা বিষয় ঘটবে কি, সেটা হচ্ছে পেমেন্ট না করা পর্যন্ত ওই রিমুভ ফ্রম কার্ডের কি বলে পেমেন্ট ইনফোটা আসবে না। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে রিমুভ ফ্রম কার্ডেরটা দেখবো আমরা এখান থেকে, হ্যাঁ। এখানে ডাটা আসুক, তারপরে দেখেন অ্যাড টু কার্ট আসছে। এখান থেকে আমি যেখানে আসি, এসে আমাদের এইটি এখান থেকে ক্রস করে কেটে দিতে হবে আর কি। তাহলে আমাদের রিমুভ ফ্রম কার্ডের এখানে আসবে। তো এখন যদি আমি এখানে আসি, দেখেন যে এখান থেকে আসার কথা, যদি চেক করে এখান থেকে, এই দেখেন রিমুভ ফ্রম কার্ডের আমাদের ইয়াটা কিন্তু এখানে চলে আসছে, মানে আমাদের ট্র্যাকিংটা হয়ে গেছে। এবং এখানে যদি আমি আসি, তাহলে দেখেন যে রিমুভ ফ্রম কার্ডের ট্যাগটা ফায়ার হয়েছে। এখন কিন্তু আমাদের আবারও রিটার্ন টু শপ করতে হবে, মানে আর একটা ট্র্যাকিং করতে হবে কি চেক করার জন্য, ওই যে পেমেন্ট ইনফো শিপিং ইনফো চেক করার জন্য। তো আমি আবার একটু কাট করলাম, করার পরে ভিউ কাট করলাম, করার পরে প্রসিড চেক আউট করলাম। মানে এগুলো ইনফরমেশন না দিলে আর কি ওইগুলো আসে না, হ্যাঁ। প্লেস অর্ডার করলাম। সো প্লেস অর্ডার করার পরে আমি আবার এখানে আসি, দেখেন এখান থেকে ডাটাগুলো আপলোড হোক, আহ, আসুক, আসতে থাকুক, দেখেন চেক আউট। এই দেখেন অ্যাড শিপিং ইনফো এবং পেমেন্ট ইনফো, আমাদের এগুলো কিন্তু এখানে চলে আসছে। যদি এখানে ক্লিক করি, কারেন্সিটা আসছে, তারপরে মানে যা যা দিছি ভ্যালু সব কিছু এখানে চলে আসবে। তো এভাবে মূলত এই ধরনের প্যারামিটারের জন্য আর কি ট্র্যাকিং গুলো করতে হয়। তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং এখান থেকে একটা বিষয়, এখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, নাহলে কিন্তু এগুলো কাজ করবে না। এবং এর পরের ভিডিওতে আমি সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।